যাই হোক না কেন, স্যার খুব বাজে করছে তোমার সঙ্গে বৌদি। নাহলে এত সুন্দরী বৌদিকে এরকম কেউ ছাড়ে নাকি? কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাকা বাবু, আরশোলার তো একটা বাহানা ছিল, আমি তো আপনার কাছে আসতে চাইছিলাম। কিরকম কথা বলছো তুমি? মনীষ যদি জেনে যায় তাহলে কি ভাববে? মনীষজি তো বাড়িতেই নেই, আর এমনিতেও আপনার ভাইপো কোনো কাজের নয়, তাই আমি ভাবলাম আপনার থেকে কিছু কাজ বার করে নি। আমি কি করতে পারি? আরে আপনার এত ঘাম কেন হচ্ছে? আরে কাকা, এত রাত হয়ে গেছে, আপনি ঘুমোননি এখনো? না বৌমা, ও ব্যাপারটা হলো ঘুম আসছে না। শরীর আপনার ঠিক আছে তো? একদম শরীর ঠিক আছে, কেন হবে না? তুমি যাও, শুয়ে পড়ো, আরাম করো। হ্যাঁ, রাত হয়ে গেছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আমি শুয়ে পড়বো। হ্যাঁ, আর হ্যাঁ, কিছু লাগলে বলবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শোনো না, ওঠো না। ঘুমাতে দাও না, ঘুম পাচ্ছে। আরে ওঠো না, সারাদিন তো অফিসে থাকো, তুমি তো আমার ব্যাপারে কিছু ভাবোই না। বিয়ের আগে আগে তুমি আমার খেয়াল রাখতে, তখনই ভালো লাগতাম নাকি আমি তোমায়? এখন ভালো লাগি না? আগে তুমিও ঘুমানোর সময় এসব ফালতুর কথা বলো। হ্যাঁ, এখন আমার কথা তো তোমার ফালতু লাগে। দেখো, সারাদিন অফিসে কাজ করি, টায়ার্ড হয়ে যাই, ঘুম চলে আসলে কি করব আমি? তাহলে দিনরাত অফিসে কাজ করো বলে আমাকে টাইম দেবে না নাকি তুমি? ঘুম চলে আসে আমার। আচ্ছা, তাহলে এখন তোমার ঘুম পাচ্ছে? এবার বলো, আমার কথা কে ভাববে? সারাদিন তো তুমি অফিসে বিজি থাকো, বাড়িতে এসে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো, না আমার সাথে কথা বলো, না আমার কাছে বসে টাইম স্পেন্ড করো। বলো, আমার ব্যাপারে কে ভাববে? চলো, আজকে তোমার সব কিছু পুরো করে দিচ্ছি।
আরে কি হয়েছে তোমার? আগে ওই ঘুম পাচ্ছে আমার, ঘুমাবো। সব জানি আমি। তোমার না অন্য কোথাও অ্যাফেয়ার চলছে, তাই জন্য আজকাল আমার উপরে খেয়াল করো না তুমি। আগে তুমি এই ফালতুর কথাটা ছাড়ো আর ঘুমিয়ে পড়ো, আমাকেও ঘুমোতে দাও। হ্যাঁ, আমি তো এখন তোমায় ফালতুই লাগি। আচ্ছা শোনো, হ্যাঁ আমি অফিসে যাচ্ছি, হুম। তুমি তোমার খেয়াল রাখো আর কাকারও খেয়াল রেখো। ঠিক আছে। আরে শোনো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা বলার আছে? আমি কাল কাকাকে অনেক রাত অবধি জেগে থাকতে দেখেছি। আমি যখন ওনার পাশে গেলাম, আমি বললাম যে কি হয়েছে, তখন উনি হঠাৎ করে নিজের ফোনটাকে লুকিয়ে নিল। আমার মনে হলো যে যে উনি কিছু দেখছিলেন আর কিছু ভুলভাল ভিডিও দেখছিলেন। আগে তুমি কিছু ভুল ভাবছো, ও গ্রামের ভদ্রলোক, এরকম কিছু নেই। আর তুমি এই ভুলভাল কথা বকার না, ছেড়ে দাও। আমার অফিসের জন্য লেট হচ্ছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে আচ্ছা তো? ঠিক আছে। আরে হ্যাঁ, ও আমার যে বড় ভাই মনীষের ছেলে আছে না, ওর বাড়িতে এসেছি। খুব তাড়াতাড়ি ফিরবো, একটু কাজ আছে, তারপরে আমি ফ্রি হয়ে যাব। খুব তাড়াতাড়ি ফিরবো। কাকা আমি অফিসে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো। ঠিক আছে বাবা। আচ্ছা কিছু দরকার পড়লে তাহলে সিমরানকে ডেকে নিও, আমি ওকে বলে দিয়েছি। কোনো ব্যাপার না বাবা, আমি বলে দেবো বৌমাকে। হুম, নিজের খেয়াল রেখো। ঠিক হ্যাঁ, আছে। সাবধানে যেও। শোনো, আমি একটা আর্জেন্ট কাজে আছি, তোমাকে পরে ফোন করছি, ঠিক আছে? কাকা বাবু আপনি? বৌমা, অ্যাকচুয়ালি আমার কফির দরকার ছিল। আমি ভাবলাম তুমি হয়তো শুয়ে পড়েছো, হ্যাঁ, তাই জন্য তোমাকে ডিস্টার্ব না করে আমি দেখছিলাম যে তুমি জেগে আছো কিনা। ভালো হয়েছে তুমি জেগে রয়েছো, একটু কফি বানিয়ে দিও না আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি বাইরে বসুন, আমি নিয়ে আসছি আপনার জন্য। ঠিক আছে বৌমা, একটু তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি যেটা ভাবছিলাম, আমার সন্দেহ একদম ঠিক বেরোলো। কাকাবাবু এমনিতে দেখতে সেরকমটা নয় যেরকম মনে হয়। কাকাবাবু কফি। আরে বাহ, কফিটা তো তুমি দারুণ বানিয়েছো। কাকাবাবু নিচে দেখে নয় ওপরে দেখে তারিফ করুন না। আরে হ্যাঁ, শোনো, ওই কফিটা খুব ভালো বানিয়েছো তুমি কিন্তু। এসো বসো না, এসো বসো বসো। এমনিতে কফি কিন্তু খুব ভালো বানাও তুমি। কিন্তু কি লাভ কাকাবাবু, আপনার ভাইপোর তো আমার কফি পছন্দই হয় না। আরে ও লোক একটা মূর্খ বাঁদর, কি আদার স্বাদ কিছু বোঝে? আরে ওর আসল কদর তো আমি করব। আপনি তো অনেক কিছুই জানেন কাকাবাবু। পাগলি, এর ওপরে তো আমি পিএইচডি করেছি। আমি তো আপনাকে ভোলা ভালা ভাবতাম। তুমি আমাকে ভোলা ভালা একদম ভেবো না, আমি হলাম ভোলা কিন্তু ভালা নয়। আপনিও না কাকাবাবু অনেক মজা করেন। কি
কি করব, আমি বললাম একটু রোমান্টিক টাইপের। তোমার এই ব্যাপারগুলো খারাপ লাগছে না তো? না না কাকা বাবু, হ্যাঁ, তাহলে একদম ঠিক আছে। কাশ আপনার প্রিয় ভাইপো আপনার মতোই হতো, আমার ফিলিংসটা তো বুঝতো। কোনো ব্যাপার না, আমি সব শিখিয়ে দেব, ওকেও আর তোমাকেও। কাকা বাবু, আপনার সাথে সারা দিন বসলেও আপনার কথা তখনও শেষ হবে না। ধ্যাৎ পাগলি। আচ্ছা আমি এখন আসছি, অনেক কাজ আছে আমার। করে নাও করে নাও, কিন্তু আমাকেও একটু কাজকর্ম করার সুযোগ দাও। আসছি কাকা বাবু। এখন তো আর কফিটাও খাওয়া যাবে না। আমার স্বামীটাও না কোনো কাজের নয়, কেননা কাকা বাবুকে আমার শিকার বানিয়ে নি। আর এমনিতেও মানিশজি তো বাড়িতেও নেই না, তাহলে এই সুযোগের ফায়দাই ফায়দা। তাহলে আমি চাচাজির ভালো করে ফায়দা নিতে পারি। আর এমনিতেও আমার স্বামী তো কিছু করতেই পারে না। কাকা বাবু, কাকা বাবু আসুন না, আরে তাড়াতাড়ি আসুন। কি হচ্ছে কি হচ্ছে? আরশোলা, আরশোলা। আরশোলা? হ্যাঁ আমার মনে হচ্ছে আরশোলা। আরশোলা তো আমিও খুব ভয় পাই। কোথায় গেছে ওটা? কাকা বাবু, আপনি আরশোলার থেকে ভয় পান? তো আরশোলা না কাটছে কি তোমাকে? হ্যাঁ। কোথায় কাটছে? মানে কাল তো আপনি বড় বড় কথা বলছিলেন, আর এখন ছোট আরশোলা থেকে ভয় পেয়ে গেছেন। না, আমি আরশোলাকে অত কিছু ভয় পাই না। আরশোলাকে ও কি 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 করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাকা বাবু, আরশোলার তো একটা বাহানা ছিল, আমি তো আপনার কাছে আসতে চাইছিলাম। কিরকম কথা বলছো তুমি? মনীষ যদি জেনে যায় তাহলে কিভাবে? মনীষজি তো বাড়িতেই নেই, আর এমনিতেও আপনার ভাইপো কোনো কাজের নয়, তাই আমি ভাবলাম আপনার থেকে কিছু কাজ বার করে নি। আমি কি করতে পারি? আরে আপনার এত ঘাম কেন হচ্ছে? গরম আসলে, আমি সেই কারণে। আসুন না, বসুন। কাকা বাবু, কাল তো আপনি বড় বড় কথা বলছিলেন। ও তো আমরা কথায় কথায় অনেক কিছু বলে ফেলি। এত ভয় পাবেন না কাকা বাবু, আপনি তো আমাকে রাগিয়ে দিচ্ছেন। আমি তো আপনাকে অনেক আশা করে বসেছিলাম। আমার সমস্ত আশায় জল ঢেলে দিয়েছো। কেন কাকা বাবু, আপনার মন চাইছে না? আয় তো ঠিকই, কিন্তু তার মানে এত তাড়াতাড়ি নয়। কি হয়েছে কাকা বাবু, আপনার ভালো লাগেনি? বৌমা,
আজকে আমি খুব বড় একটা ভুল করে বসেছি। আমি জানতাম না যে যে আমার দ্বারা এত বড় একটা ভুল হয়ে যাবে। ওই যে বলে না, যদি শুকনো কাঠিকে জলে ডুবিয়ে রাখো, সেটা এক না একদিন ঠিকই বাইরে চলে আসবে। যদি এই কথাটা মনীষ জানতে পেরে যায়, তাহলে জানি না কি ভাববে আমার সম্বন্ধে। আর ওর মনে কতটা দুঃখ হবে যে আমারই কাকাবাবু, যার উপর আমি এতটা বিশ্বাস করি, আজ সে এতটা নেমে গেছে। দেখো বৌমা, আমি এখানে থাকতে পারছি না। আমাদের এই কথাটাকে একটা ঘটনা মনে করে ভুলে যাওয়া দরকার। এতে তোমারও ভালো হবে আর আমারও ভালো হবে। যদি কাল এটা মনীষ জানতে পারে, তাহলে জানি না ও আমার সম্বন্ধে কি ভাববে। দেখো বৌমা, আমি ভাবছি যে গ্রামে ফিরে যাব, কারণ যেখানে থেকে আমি কখনো আদর্শচ্যুতি হব না, আমি আর একদিন না একদিন এই খবরটা মনীষ জানতেই পেরে যাবে। হ্যাঁ কাকাবাবু, আপনি ঠিক বলছেন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি কাকাবাবু। আমি নিজেকে সামলাতে পারিনি। আমি এটা ভুলে গেছিলাম যে আমি আমার স্বামীকে ধোঁকা দিচ্ছি। যেরকমই আছে, যেমনই আছে, উনি আমার স্বামী। আমি ওর সাথে এবার কখনো ভুল কাজ করব না। চলো, কোনো ব্যাপার না। যখন একজন বয়স্ক ব্যক্তিও নিজেকে সামলাতে পারেনি, তাহলে আমি তোমাকে কি করে দোষ দিতে পারি? বৌমা, এখন আমার ফিরে যাওয়ার প্রস্তুতি করে দাও, তো আমি চলে যাব। কাকা, বৌদির ফোন। হ্যাঁ বৌদি। আমার জন্য একটা কাজ করবে? আমার না ড্রিঙ্ক চাই, এনে দিতে পারবে? ড্রিঙ্ক? বৌদি, এখন রাত 12টা বাজে, পসিবল হবে না, হয়তো নাও পেতে পারি। আরে দেখো না, তুমি তো এখানকারই লোকাল, দেখো কোথাও থেকে যদি ব্ল্যাক করতে পারো। আচ্ছা ঠিক আছে বৌদি, এবার তুমি বলছো তো, তোমার জন্য তো করতেই হবে। ঠিক আছে, তুমি ড্রিঙ্ক নিয়ে এসো তাড়াতাড়ি, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। একটু পরেই নিয়ে চলে আসছি। মনে হচ্ছে আজকে বৌদি বাড়িতে একলাই আছে। আগে নিয়ে যাই, তারপর দেখব। নিয়ে এসছো? এ না বৌদি, তোমার ব্র্যান্ড একদম দারুণ আছে। থ্যাংক ইউ। কত হয়েছে এটা? বৌদি কোনো ব্যাপার না, থাক না। আরে কি বলছো তুমি? বলো এটা কত টাকা নিয়েছে? আগে বৌদি তুমি যাও, তুমি খেয়ে নাও, পরে দেখে নেবো আমরা। দেখো এরকম করো না, যদি আমি এই মদটা না নিতাম তাহলে তোমার লোকসান হয়ে যেত না? না বৌদি, কি করে নোকসান হয়ে যেত? আমিও মাঝে মাঝে খেয়ে নেই। ওই যে কি আছে না, রাতে খুব ঠান্ডা লাগে তো, তাই এক প্যাক খেয়ে নিলে পুরো শরীর গরম হয়ে যায়। আচ্ছা, আমি তো এখন এই মদটা নিয়ে নিয়েছি, তাহলে তোমার ঠান্ডা কি করে কম হবে এবার? কোনো ব্যাপার না বৌদি, আমি ম্যানেজ করে নেব। এখন আসছি। আচ্ছা শোনো, আরেক ওটা আনবো কি? আরে না না, বোতল চাই না। তুমিও আজ আমার সাথে বসে খেয়ে নাও। আগে না বৌদি, তোমার সঙ্গে না, না আমি খেতে পারি না। আরে কেন পারবে না?
টাকা তো তুমি নিচ্ছ না, আর এমনিতেও এত দারুণ মদ এনে দিয়েছো, তাহলে কোম্পানিতে আমাকে দিতেই পারো। না বৌদি, আমাকে ডিউটি করতে হবে। তুমি তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আরে হবে ডিউটি, এক প্যাক খেয়েও নাও, তারপরে করবে ডিউটি। চলো। ঠিক আছে বৌদি, যখন তুমি বলছো খেয়েই নিচ্ছে। তুমি বসো, আমি ততক্ষণে গ্লাস নিয়ে আসছি। ঠিক আছে। তুমি জল বা সোডা কিছু নেবে? কারণ আমি তো নিটই মারি। তুমি? বৌদি, আমি এমনি খেয়ে নেবো। তাহলে শুরু করা যাক। তোলো গ্লাস। আগে বৌদি, আমার ভাগ্যটা খুব ভালো যে আমি তোমার সঙ্গে বসে খাবার সুযোগ পেয়েছি। দেখো, সোজা কথা, আমার জন্য কেউ ছোট বড় নয়, আর যেখানে মদের কথা সেখানে কোম্পানি দেওয়ার জন্য সবাই একই রকম। বাহ বৌদি, তোমার মন আর বাড়ি দুটোই খুব বড় আছে। আচ্ছা রমেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বৌদি, জিজ্ঞেস করো। তোমার বিয়ে হয়ে গেছে? না বৌদি, এখন আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি কেন? বয়স তো তোমার ভালোই হয়েছে, এবার বয়স হয়ে যাচ্ছে তোমার, তো এখনো কেন করনি বিয়ে? আমার উপরে অনেকগুলো দায়িত্ব আছে, সেই জন্য আমি বিয়ে করতে পারছি না। আর হ্যাঁ, বিয়ে করব, কিন্তু তোমার মতন কোনো সুন্দরী মেয়ে পেয়ে গেলে তাহলেই। আচ্ছা, তাহলে তুমি আমাকে পছন্দ করো? না বৌদি, বেশ আমি এইরকমই বলে দিলাম কারণ তুমি খুব ভালো। যদি এতই পছন্দ করো তাহলে বলনি কেন কোনোদিন? আমি এটা এরকম কি করে বলতে পারি? স্যার বাড়িতে নেই নাকি? আরে তুমি ওর নাম নিয়ে না আমার মুডটা খারাপ করো না। কেন বৌদি, কি হয়েছে? কি হয়েছে? কিছুই তো হয়নি। সারাদিন অফিস অফিস অফিস, কাজ অফিস, ও তো আমাকে দেখতেই পায় না কোথাও। এবার বল, তুমি আমায় পছন্দ করো তো? হ্যাঁ বৌদি। এত সুন্দর আমি, কি কমি আছে আমার? সবকিছুই তো রয়েছে। কে জানে ও কি মনে করে? অদ্ভুত লোক, কাছেই আসে না। জানো, বিয়ের 2 বছর হয়ে গেছে, 2 বছর, আর আজ না আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যালো। আজ আমাদের অ্যানিভার্সারি, তুমি কতক্ষণে আসছো? আরে আমি জানি, কিন্তু ব্যাপারটা হলো যে আমার কাজের প্রেশার এত বেশি যে আর আরে? দেখো, পরে সেলিব্রেট করব। একটা করো, রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়ো। কি যে করি, কি করে যে বোঝাই মেয়েটাকে। সেই জন্য তো আমি সেজে গুজে বসেছিলাম ওর জন্যে, কিন্তু ও কোনো ভুরুক্ষেপই নেই, অফিসের কাজ করবে, আর আমি এখানে একা একা বসে বসে দুঃখ করছি। এটা তো খুব বাজে কথা বৌদি। বৌদি তুমি আর খেও না, আমার মনে হচ্ছে তোমার নেশা হয়ে গেছে। আরে এখন তো শুরু হয়েছে, আমার নেশা হয় না, এখন তো আমি আরো খাবো। চিয়ার্স।
রমেশ, তুমি না খুব ভালো মানুষ। বৌদি তুমি একটা কাজ করো, তুমি তোমার বেডরুমটা দেখিয়ে দাও, আমি ওখানে ছেড়ে দিচ্ছি। আর তুমি ঘুমিয়ে পড়ো, কারণ তোমার নেশা হয়ে গেছে। এখন কোথায় নেশা হয়েছে? এখন তো আমি আরো অনেক খাবো। দেখো বৌদি, বেশ করো, আর খেও না। দেখো স্যার যেটা করছে সেটা তো খুব বাজে, কিন্তু তুমি এই মদ খেও না। আর তুমি খুব ভালো মহিলা, কিন্তু এরকম মদ আর খেও না তুমি। চলো তোমাকে ছেড়ে দিচ্ছি আমি। সামলাও নিজেকে। চলো আস্তে করে। তুমি তুমি শুয়ে পড়ো। ঠিক আছে বৌদি, আমি আসছি। কি হলো বৌদি? আমাকে এভাবে একলা ছেড়ে প্লিজ যেও না, ভালো লাগছে না। কিন্তু বৌদি, আমি সোসাইটিতে এরকম কারো বাড়িতে থাকতে পারি না, আমায় যেতে হবে। এখানে সোসাইটিতে কে জানে যে তুমি আমার বাড়িতে আছো বা তুমি আমার সাথে বসে মদ খাচ্ছ? ওর টেনশন নিও না। আজ আমার তোমার অনেক প্রয়োজন। আজ আমার স্বামীর অনেক বেশি প্রয়োজন। তুমি কি সেই প্রয়োজনটা মেটাতে পারো? বৌদি, তুমি এটা কিরকম কথা বলছো? মনে হচ্ছে তোমার খুব বেশি নেশা হয়ে গেছে। তুমি শুয়ে পড়ো, কালকে সকালে এসে আমি কথা বলছি। না, কাজও এখন, আর প্রয়োজনটা এখনই মনে হচ্ছে। কাল কি করতে আসবে? তাহলে স্যারকে ফোন করে ডেকে নাও না। যদি ওই লোকটা কোনো কাজের হতো তাহলে তুমি আজ আমার সাথে বসে এখানে মদ খেতে না। দেখো, আমি তোমাকে ভালো সুযোগ দিচ্ছি। আর এমনিতেও তুমি বলেছিলে যে তুমি আমায় পছন্দ করো। কিন্তু এসব কি ভালো বৌদি? ঠিক ভুল কিছুই হয় না, যেটা তুমি করবে সেটাই ঠিক। যাই হোক না কেন, স্যার খুব বাজে করছে তোমার সঙ্গে বৌদি। নাহলে এত সুন্দরী বৌদিকে এরকম কেউ ছাড়ে নাকি? বাবুলাল, আর তুমি? তোমার লজ্জা করে না? আমি ভাবলাম তুমি ফোন কেটে দিয়েছো, হয়তো তুমি রেগে গেছো, তাই জন্য আমি তাড়াতাড়ি পালিয়ে এলাম এখানে দেখি। কিন্তু তুমি, তোমার কি বিন্দু মাত্র ধৈর্য নেই? তুমি তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আর এই ওয়াচম্যানকে দেখো, তুমি তুমি ভুল বুঝছো। এটা তো ব্যাস আমার হেল্প করছিল। কোন কাজের জন্য হেল্প? তোমাকে ইঁদুর কাটছিল নাকি? দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি বৌদি আমাকে ফোর্স করেছিল, আর বৌদি নেশায় ছিল, তাই একটু আমিও খেয়ে নিয়েছিলাম। বৌদি বলল যে তোমার দরকার আছে আমার, সেই জন্য এইসব হয়ে গেছে। আর এটাতে আমার কোনো ভুল নেই। এসব কি বলছো তুমি? আমি তোমাকে এখানে ডেকেছিলাম,
আমার মাথা খারাপ হয়ে গেছে? দেখো, নিজের লিমিটে থাকো। ও মিথ্যে কথা বলছে, তুমি আমার কথা বিশ্বাস করো। আরে তুমি তো বলছিলে না যে ও আমাকে হেল্প করতে এসেছিল, আর ও বলছে যে তুমি মিথ্যা বলছো। দেখো, আগুন ছাড়া না ধোঁয়া বেরোয় না। আমি বুঝতে পারছি না, এই যে মহিলা না, আর তুমি এখানে কিসের ডিউটি করছো? আর বাড়িতে কোনো পুরুষ ঘরে না থাকলে ফায়দা উঠাও, তাই না? লজ্জা করে না তোমার? আমি আজকেই তোমাকে সোসাইটি থেকে বার করে ছাড়বো, আর তুমি অন্য কোনো জায়গায় চাকরি পাবে না। দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই, এটাতে আপনার নিজেরই ভুল আছে। আমার দোষ? হ্যাঁ, কারণ আপনি এনাকে সময় দেন না। দেখে নাও, এখনো ওয়াচম্যানও আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, শুধুমাত্র তোমার জন্য। কথায় বলে না যে ঘরের মানুষের দোষ থাকলে যে কেউ প্রশ্ন তোলে। দেখুন স্যার, আমার থেকে ভুল হয়েছে, কিন্তু আমার একটা কথা শুনুন আপনি। কিন্তু যদি আপনি এই কথাটা সোসাইটিতে বলবেন তাহলে আপনারই অসুবিধা হবে। বেরো এখান থেকে। আমি তোকে বললাম না যে বেশি জ্ঞান দিবি না আমাকে? চল বেরো। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আজকের পর এরকম কোনোদিনও করব না। ক্ষমা করে দাও আমাকে। তাছাড়া আমার কাছে উপায় আর কি আছে? ক্ষমা করে দেওয়া ছাড়া? এটা তো সেই কথাই হলো, নিজে কাদার মধ্যে পড়ে গিয়ে আর নিজের শরীরে দাগ লাগানোর মতো। আরে কাকে বলবো যে শুনবে আমার মুখে থুতু দেবে? তোমার স্ত্রী এত নিচে নামতে পারে? তোমার আর কি, আজকে ওয়াচম্যান, কালকে সবজিওয়ালা, তারপরে দিন দুধওয়ালা। কি ধরনের কথা বলছো তুমি এসব? আরে যেটা দেখছি সেটাই তো বলছি, অন্য কোনো কথা বলছি না। আমি আজকে দেখলাম না যে ওয়াচম্যানের সঙ্গে, তো এর কোনো গ্যারান্টি নেই যে কালকে দুধওয়ালার সাথে হবে না, সবজিওয়ালার সঙ্গে হতে পারে। দেখো, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তোমার থেকে আমার ডিভোর্স দিতে হবে। কে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি না, পাগল তুমি হয়ে গেছো। এটা ঠিক না? এখন তুমি শো, যা করার আছে তাই করো, আমি বাইরে চললাম। আমার কথা শোনো, দেখো আমাকে এভাবে একলা ছেড়ে যেও না। ক্ষমা করে দাও আমাকে। আরে একাই তো ছেড়ে গেছিলাম, আর তুমি কি করেছো তখন? আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছো। থাকো ঘরে একা। আমার কথা শোনো। এটা আমি কি করে ফেলেছি? নিজের হাতেই নিজের বিবাহিত জীবন নষ্ট করেছি। ভগবানের মতো স্বামী ছিল, সব ঠিক ছিল, বাড়ি ছিল, আর আমি লালসা চক্করে পাগল হয়ে একটা ওয়াচম্যানের সাথে। ছি, ঘৃণা হচ্ছে আমার নিজের ওপরে।